আমাদের জন্য এটা হয় কি, ইটস এ রিমাইন্ডার, কনস্ট্যান্ট রিমাইন্ডার। সরকারে থাকলে ইটস সামহাট আমরা যাতে মানে টোটালি একটা ডিফারেন্ট ইকোসিস্টেমে থাকি সরকারের মধ্যে। এই জন্য এই এঙ্গেজমেন্টগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশেষ করে একটা ইলেক্টেড গভর্নমেন্ট, জনগণের একটা অ্যাসপাইরেশনের মাধ্যমে আমরাও একটা ম্যান্ডেট নিয়ে ক্ষমতা তো বলা যাবে না, দায়িত্ব নিয়েছি রাষ্ট্র পরিচালনার। তো এই জন্য এটা কনস্ট্যান্ট রিমাইন্ডার। এই জন্য আমি মাঝে মাঝে চেষ্টা করি এই সমস্ত অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য এবং কথাগুলো শোনার জন্য। অনেক সময় অনেক কিছু পিছিয়ে পড়া জিনিস যেটা সরকারের মধ্যে ইকোসিস্টেমের মধ্যে যায় না অনেক সময়, তো সেজন্য ঢাকা চেম্বারকে বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি। আমি একা তো কিছু করতে পারবো না। সভাপতি সাহেব শেষ কথা যেটা বললেন, আমাকেই সব নেতৃত্ব দিয়ে সমাধান করতে হবে। আসলে ফাইন্যান্স মিনিস্টার একা কিছু করতে পারে না, সরকারও একা কিছু করতে পারে না। উই বিলিভ ইন পার্টনারশিপ অ্যান্ড টিম ওয়ার্ক। উই জেনুইনলি বিলিভ ইন পার্টনারশিপ অ্যান্ড টিম ওয়ার্ক। এবং এটা ছাড়া কিন্তু অগ্রগতি করা সম্ভব হবে না। আর এই বিএনপি সরকারের কিছুটা জাহিদি ভাই বলেছেন, আবার জিল্লুর একটু বলেছেন যে আমাদের কপাল হচ্ছে একটা ক্রাইসিস মোমেন্টে সবসময় ক্ষমতায় আসি। ইকোনমি যখন একদম খারাপ অবস্থায় চলে যায়, ডিভাস্টেটেড হয়, তখনই বিএনপি আবার ক্ষমতায় আসে। বাট গুড থিং, ভালো দিক হচ্ছে বোধহয় আমরা বিগত দিনে টার্ন অ্যারাউন্ড করতে পেরেছি সামহাট ইকোনমিকে। খারাপ সময়ের দায়িত্ব নিয়েও ইকোনমি টার্ন অ্যারাউন্ড অ্যাগেইন, বিকজ একটা কারণে যে বিএনপির অ্যাকচুয়ালি ফাউন্ডিং ভ্যালু হচ্ছে যে প্রাইভেট সেক্টর লেড গ্রোথের যে প্রিন্সিপাল, যে নীতিমালা, যে দর্শন, এটা ওয়ার্ক করেছে, বারবার ওয়ার্ক করেছে। এবং এখনো কিন্তু কারেন্ট প্রাইম মিনিস্টার, বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী, ওনার কিন্তু পুরো ইকোনমিক পলিসির মধ্যে, চিন্তার মধ্যে, ভাবনার মধ্যে, দর্শনের মধ্যে যে পুরো বিষয়টা হচ্ছে প্রাইভেট সেক্টর ড্রিভেন একটা ইকোনমি হবে, যেটা তারা গ্রোথকে ড্রাইভ করবে। এবং পাবলিক সেক্টর, সরকারের কাজ হচ্ছে ফেসিলিটেট করা, এনেবল করা। তো সেই কাজটা আমরা করার চেষ্টা করতেছি আপনাদের সকলকে নিয়ে। অনেকগুলো সমস্যা এখানে বলেছেন। আসলে পুরো বিষয়টা, ইট এভরিথিং বয়েলস ডাউন টু ইনভেস্টমেন্ট। আমরা যত কথাই বলি বিনিয়োগ ব্যতীত এখান থেকে বেরিয়ে আসার কোনো সুযোগ নাই। এবং আমি এটাও এগ্রি করি, অনেকে বলেছেন আপনারা, যে দেশের মধ্যে যদি বিনিয়োগ না হয়, বিদেশিরা এখানে আসার জন্য যে ইনসেন্টিভ, যে তাদের যে কনফিডেন্স, সেটা হবে না। এবং বাংলাদেশের ব্যবসায়ীরা সেটা করেছে বিগত দিনে। আমাদের যে গ্রোথটা হয়েছে বিগত দিনে, সেটা মূলত প্রাইভেট সেক্টর ড্রিভেন একটা গ্রোথ ছিল। তাহলে বিনিয়োগের জন্য মূলত যে পরিবেশ দরকার, সেটা আমরা চেষ্টা করছি সেটা করার জন্য। এবং বাধাগুলো তো আপনারা সকলেই বলেছেন। বাধাগুলো কিছু কিছু বাধা এত ডিপ রুটেড, এখান থেকে বেরিয়ে আসার খুব সহজ কোনো কাজ নয় বর্তমান সরকারের জন্য। যে ডিরেগুলেশনের কথা আপনারা বলছেন, আমার বোধহয় 4.5 ঘন্টার বক্তৃতার মধ্যে 4.5 পৃষ্ঠা ছিল ডিরেগুলেশন। আমি ইচ্ছা করে ডিরেগুলেশনকে ফ্রন্ট এন্ড সেন্টারে আনার চেষ্টা করেছি, একটা মেসেজ দেওয়ার চেষ্টা করেছি টু অল স্টেক হোল্ডার্স। এবং এটা বলাটা যত সহজ, বাস্তবায়ন অত সহজ নয়। দ্যাট ইজ অলসো ট্রু। এবং আমরা কমিটি করেছি, আমরা ওয়েবসাইট করতে যাচ্ছি এখন। ডিরেগুলেশনের যে বিষয়গুলো, সিদ্ধান্তগুলো আমরা দিয়েছি, সেটাতে যদি ব্যবসায়ীরা কোথাও বাধাগ্রস্ত হয়, তারা ওই ওয়েবসাইটে জানানোর জন্য আমরা বলেছি।
এখানে আমি একটা কথা বলছি যে আপনারা আমাকে আমরা একটা কমিটি করেছি, টাস্ক ফোর্স করেছি, ওয়েবসাইটে আপনারা কমপ্লেন করবেন, সেটা ঠিক আছে, কিন্তু অ্যাজ এ ট্রেড বডি আপনাদেরকে তো পজিশন নিতে হবে। এখানে যেখানে বাধাগ্রস্ত হচ্ছে সেখানে ইউ হ্যাভ টু টেক এ পজিশন।